মা ডাকবে কই সন্তান আমার, তুমি যেই দিন থেকে আমি মায়ের গর্ভে পড়ে সন্তুষ্ট হয় না, যেই দিন থেকে দুনিয়া করতে তুমি সন্তান আমি মায়ের গর্ভে আসলাম, ওই দিন থেকে আমি মা বাবা কোনোদিন ঈদের দিন নতুন জামা পরিধান করি না, ওই দিন থেকে আমি মা কোনোদিন কিছু ভালো কিছু খাইতে পারি নাই, তোমাকে আমি নতুন জামা পরিধান করাইছি, তোমাকে আমি ভালো কিছু খাওয়াইছি, আমি কোনো খাই নাই। আজকে তুমি সন্তান বড় হয়ে গেছো, আজকে তুমি সন্তান তোমার স্ত্রীদেরকে নিয়ে ভোগবে আছে ভোগ না, অথচ আমি মা এদিকে অসুস্থ তোমার কোনো খবর নাই, আমি মা এদিকে জ্বরে ভুগতেছি, তুমি সন্তানদেরকে নিয়ে কুটার মধ্যে একলা একলা পেটে দিছো, অথচ তুমি যখন ছোট্ট ছিলা তখন তোমার বাবা যখন আপেল একটা আমার ধরে দিত, তোমার বাবা যখন আমি আমার কাছে এই আপেলের কমলাটা নিয়ে আনতো, তখন আমি মা সেটা খাই নাই, তোমার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতাম, কোন সময় না জানো তুমি সন্তান থেকে সেরে আসবা, ওই সময় মা অপেক্ষা করতাম, তোমার জন্য অপেক্ষা করতাম, তুমি যখন আসতাম মা সেটা তোমার তুলে দিতাম, আজকে তুমি বড় হয়ে গেছো, আমার কোনো খবর নাই, আমার কোনো খবর নাই। এর যুবক শোনা রাখো, ওই সময় যদি তোমার মা থেকে একটা বুদ্ধ চলে এসে যুবক, তোমার জীবন যৌবন সব কিছু বরবাদ হয়ে যাবে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে ঈমানওয়ালাদের দল, শুনে রাখো, আমার আল্লাহ জানায় দিলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, যদি ইহসান না করো তাহলে কি হবে জানো নি? আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। কারণ কি? আমার নবী জানায় দিলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালি, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালি। আল্লাহ পাকের সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির উপর,